আজকের এই রৌদ্রোজ্জ্বল সকালে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেডে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। দীর্ঘ ১ বছরের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর ত্যাগের বিনিময়ে আপনারা আজ যে কুচকাওয়াজ প্রদর্শন করেছেন তা আপনাদের অদম্য মনোবল ও পেশাদারিত্বের প্রমাণ দেয়। আমি এই ব্যাচের সকল নবীন কর্মকর্তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন এক ব্যাচ যারা এক নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবনে পদার্পণ করছেন। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। প্রিয় এসপি প্রফেশনালগণ, আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আপনার আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমান্বয়ে পুলিশ আজকের এই পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে জনবল বৃদ্ধি সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছে তার অন্যতম স্তম্ভ হল পুলিশ সংস্কার। আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের উদ্দেশ্য হল পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা, ব্রিটিশ আমলের সেকেলে পুলিশ আইন পরিবর্তন করে সময় উপযোগী এবং জনবান্ধব আইন প্রণয়ন করা। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার অপব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। এই সংস্কার প্রক্রিয়ার সুফল ভোগ করবেন আপনারা এবং আপনাদের মাধ্যমে দেশবাসী এক নতুন পুলিশিং ব্যবস্থার স্বাদ পাবে। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, জনগণের সেবক হন। সাধারণ মানুষ যখন থানায় আসে তারা যেন আপনাদের মধ্যে সেবার মানসিকতা দেখতে পায়। বর্তমান যুগ আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, সেজন্য ডিজিটাল অপরাধ দমনে আপনাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক অপরাধ তদন্ত আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে
জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে সেদিকে সদা সতর্ক থাকবেন। আমি বিশ্বাস করি 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে। আপনাদের মেধা, নিষ্ঠা আর দেশপ্রেমের উপর আমাদের আস্থা আছে। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য গৌরব ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা পালন করতে হবে। এই আমাদের প্রত্যাশা। আমি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বক্তব্য শেষ করার আগে বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। বিভিন্ন পর্যায়ে আমি আলাপ করে এবং সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। আবারও আমি আপনাদের সকলেরই দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।